আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কোথায় ভালো থেকে আছি। আসছেন? আমি ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ থেকে আসছে। কিভাবে পাইছেন আমাদের নাম্বার? আপনার নাম্বার আমি টিকটকে দেখছি আচ্ছা আর আচ্ছা ফেসবুকে দেখছি। আচ্ছা আচ্ছা। সো আপনি কোন দেশের জন্য আসছেন? আমি ভিয়েতনামের জন্য আসছি। ভিয়েতনামের টোটাল খরচ কত? 2,50,000 টাকা। আচ্ছা, আপনি কিভাবে টাকাটা দিচ্ছেন? এখন দিচ্ছি হচ্ছে পাসপোর্টের সাথে 30,000, আর বাকি টাকা হচ্ছে ওইখানে যাওয়ার পর কাজ পেয়ে তারপর। তারপর সো এখন তো 30,000 টাকা জমা দিচ্ছেন আজকে। জি। আপনার কি মনে হয়েছে যে এটা মানে দালালি, বাটপারি বা ভুয়া কোনো প্রতারণা, বা আমি যে কথাগুলো বলছি আপনি তো স্যারের সাথে কথা বলছেন, কোনো মিল পাইছেন নাকি অমিল পাইছেন? না, এর মধ্যে আপনি যা বলছেন আপনার স্যার সেম কথাই বলছে, কোনো সন্দেহ নাই। কোনো ডুপ্লিকেট বা কোনো কিছু এরকম মানে দেখি নাই, সন্দেহ হয় নাই। যার কারণে খুব ট্রাস্টেবল মনে হয়েছে, এই তো জন্যই চাচ্ছি আমি। এখন কেউ যদি যাইতে চায় তার উদ্দেশ্যে কি তাকে বলবেন অবশ্যই আসতে? তাকে নির্দ্বিধায় বলবো, আপনারা আসেন, এসে অফিসে এসে ভাইয়ের সাথে কথা বলেন, স্যারের সাথে কথা বলেন, আপনারা নিঃসন্দেহে যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আসসালামু আলাইকুম। সো এই ভাই আসছে ময়মনসিংহ থেকে, উনি হচ্ছে ভিয়েতনামের জন্য আসছে, হচ্ছে আপনার ট্যুরিস্ট বিষয় গিয়ে ওয়ার্ক করবে আর কি। সো আমরা যে কথাটা বারবার বলে থাকি যে রিস্ক পেমেন্টে পাঠাচ্ছি, 2.5 লাখ টাকা টোটাল খরচ পড়বে। 30,000 টাকা জমা দিবেন পাসপোর্টের সাথে, বাকি টাকাটা ওইখানে গিয়ে কাজ পাওয়ার পরে, বুঝে পাওয়ার পরে টাকাটা পে করে দিবেন। সো ওই সিস্টেমেই হচ্ছে উনি যাচ্ছে, উনি 30,000 টাকা জমা দিয়েছেন। সো আপনারা যারা যেতে চান বা যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন, তো তারা চাইলে খুব দ্রুত অল্প সময়ে মাত্র 10 দিনের ভিতরে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।